মাত্র ১১টি বেডে চলছে দক্ষিণাঞ্চলের প্রায় ১ কোটি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। কিন্তু চাহিদার তুলনায় রয়েছে মাত্র ১১টি শয্যা, নারীদের জন্য ৫টি এবং পুরুষদের জন্য ৬টি। ডিপ্রেশন, সাইকোসিস, সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার সহ নানা জটিল মানসিক সমস্যার রোগীরা প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন বিভাগের ৬ জেলা থেকে। তবে শয্যা সংকট ও চিকিৎসক স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে একজন মানসিক রোগীর জন্য ১৫ থেকে ৩০ মিনিট সময় দেওয়া প্রয়োজন, কিন্তু প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি রোগী আসায় মানসম্মত সেবা ব্যাহত হচ্ছে। বহির্ভাগের রোগী হচ্ছে ৬০ জন রোগী আছে প্রায় দিনই, এবং এদের চিকিৎসা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কাগজে কলমে আমরা বলি চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসা একটাও করি না। কারণ একজন রোগী দেখতে গেলে দেখা উচিত মিনিমাম ১৫-২০ মিনিটে মানুষ রোগী দেখতে মিনিমাম সময় লাগে ২০ মিনিট, আধা ঘন্টা লাগে। কিন্তু আমরা যে কোনো রোগী আসতে আপনাকে রোগী দেখা হয় কাগজে কলমের সংখ্যায়, কিন্তু পরিমাণে কোনো রোগী দেখা হয় না। এটা হচ্ছে ব্যাপারটা। খাতা অনুযায়ী হচ্ছে ৬০টা, পরিস্থিতি ৬০টা, কিন্তু বাস্তবে এর মধ্যে ২-৩টার বেশি রোগী দেখা হয়। বাংলাদেশে গভর্নমেন্ট যে স্ট্যান্ডার্ড সার্ভিস দিয়ে রাখছে সেটা অনুযায়ী আমরা সার্ভিস দিই। তো আমরা নিজেদের কোয়ালিটি সার্ভিস গভর্নমেন্ট চায় না, আমিও দিতে পারি না। আমাকে সে ব্যবস্থাগুলো গভর্নমেন্ট না করলে আমি করতে পারি না। এখানে না প্রাইভেট চেম্বার সার্ভিস হয় না, কারণ এখানে ডাক্তার যেহেতু কম, লিমিটেড ডাক্তার, কিন্তু এদের তুলনায় চাহিদা অনেক বেশি, ফলে এখানে একটা বিশাল গ্যাপ আছে। চিকিৎসকের সংখ্যা বাড়ানো উচিত, কিন্তু সেটা চিকিৎসকের সংখ্যা এবং কোয়ালিটি সার্ভিস তাদের সুবিধা দুটোই বাড়ানো উচিত। চিকিৎসকের সংখ্যা বাড়ালাম, কোনো সুবিধা দিলাম না, তাহলে তো একদম কাজ করতে পারবে না। আমাদের মানসিক হসপিটাল আউটডোরে যে রুমটা আছে, এই রুমের মধ্যে স্টুডেন্ট নিয়েও একজনের বেশি স্টুডেন্ট উঠতে পারে না। তো এখানে যে রোগী আমার কাছে আপনি অনেক আমি তো সার্ভিস দিতে পারতেছি। এখানে নর্মালি পুরুষ মহিলা একই রকম আসতে হয়, মাঝে মধ্যে মহিলার সংখ্যা বেশি আসবে। যদিও বাস্তবতা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে মহিলা বেডের থেকে পুরুষ বেডের সংখ্যা, পুরুষ বেড ৬টা, মহিলা বেড ৫টা, কিন্তু রোগী আসে মহিলার বেশি। দ্বিগুণ বলতে পারে না। তো আমাদের এখানে সিস্টেম যেহেতু আমাদের এখানে রোগীদের আমরা ফ্লোর রাখতে পারে না, আমাদের রোগী বেড থাকা হয়, রোগী দেখি ছেড়ে দিই। এবং রোগীগুলো যেটা হয় যে রোগী চিকিৎসার জন্য ভর্তির প্রয়োজনের জন্য ১৫ দিনের জন্য মিনিমাম তাকে আমরা ৫ দিনের মধ্যে ছেড়ে দিই। এটা করে আমি সার্ভিস করতেছি। এখন এর জন্য দোষ হয়, দোষটা আমার, কিন্তু এটা আলটিমেটলি আমাকে দোষটা করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু আমাকে দোষ হলে আগে সামনে ছেড়ে দেওয়া হবে। এটা আমাদের কমন রোগ, যেমন নিউরোসিসের রোগী বেশি হয়। আর এ বাদে আমাদের বাংলাদেশে তো অবহেলা সাইকোসিস তো আসছে ২ রকমের, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, এগুলোই বেশি। কি ধরনের আমি সহজে জিনিসটা বুঝে বলি যে আমরা কেবল একটু ক্লাসে প্রশ্ন করতেছিলাম, তো সবাই ডায়াবেটিস রোগী দেখছে। তো বাংলাদেশের ডায়াবেটিসের প্রিভ্যালেন্স হচ্ছে ১৩% মতো, আর সিজোফ্রেনিয়া সাইকিয়াট্রিক ইলনেসের প্রিভ্যালেন্স ১৮% উপরে। কিন্তু তারা সব মিলে একজন স্টুডেন্ট দেখছে, বাকি ১৫ জন দেখে নাই। তো বাংলাদেশে সুবিধাও এরকম, যেটা সাইকিয়াট্রিক ব্যবস্থার সুবিধাটা ওই ডায়াবেটিসের জন্য এরকম কম, এখন ওই পরিমাণ বাড়ানোর প্রয়োজন। রয়েছে পর্যাপ্ত কক্ষ ও অবকাঠামোরও অভাব। যদিও রোগী ও স্বজনেরা চিকিৎসকদের আন্তরিকতায় সন্তুষ্ট, তবু দ্রুত শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। সমস্যা মানসিক, জন্য আমরা এখানে আসছি, ভালো চিকিৎসা পাইছি, সুস্থ হয়েছে। কারণ মানসিক স্বাস্থ্য সমস্যার হার বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সেবার পরিধি। আর তাই কোটি মানুষের এই একমাত্র আশ্রয়স্থলকে আরও সক্ষম করে তোলার দাবি এখন সবার।